করেছি। আজকে আমার সাথে যিনি আড্ডা মারতে এসেছেন আমাদের স্টুডিওতে, তিনি উত্তর দমদম বিধানসভা আসনের বিজেপি প্রার্থী সৌরভ শিকদার। সৌরভদার একাধিক পরিচয় রয়েছে, কিন্তু তার মধ্যে থেকে একটি পরিচয় হলো সৌরভ শিকদার একজন খুব জনপ্রিয়, বিজেপিতে অত্যন্ত অত্যন্ত প্রভাবশালী এক সময়ের নেতা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত তপন শিকদারের ভাইপো। ভাইপোটা সৌরভদা বলতে পছন্দ করেন না, বলেন ভাতুষপুত্র। এইটা কেন ভাতুষপুত্র এখন বলেন কেন? মানে ভাইপো ব্র্যান্ডিংটা কি চেঞ্জ হয়ে গেছে? ভাইপো বাদ যেভাবে বাংলায় চলছে, ভাইপো বাদ, আমি মাছবাদ শুনেছিলাম না, এখন ভাইপো বাদ তো এখন তো সবকিছু ভাইপো চালাচ্ছে, সেই জন্যে এবং তৃণমূল প্রচারও করছে। তো আমি আমার কর্মীদের বলি, আমার সহযোদ্ধাদের, যে ভাই ভাতুষপুত্র বলো, ভাইপো শব্দটা মানুষ আজকাল ভালোভাবে নিচ্ছে না। আচ্ছা, তপন শিকদারের যে লেগাসিটা পুরনো বিজেপি, আমি শুনেছি মানে রাহুল সিনহা, শ্রমিক ভট্টাচার্য, তাদের থেকেই আমি শুনেছিলাম যে একটা সময় ছিল যখন বিজেপি খায় না মাথায় দেয়, সেটাই নাকি বাংলার মানুষ জানতেন না, এবং বিজেপি বলে কোনো দল আছে সেটা মানে ব্র্যান্ডিংটা এস্টাবলিশ করতে 15টা বছর চলে গেছিল, ইলেকশন তো ভুলেই যাবে। এটা তো মানে তপন শিক বাবুর সাথে তুমি কি ছিলে? হ্যাঁ, আমি যখন 11 বছর বয়স, তখন আমার বাবা মারা যান। আমার বাবারা 5 ভাই ছিলেন। তারপরে কিছুদিন পরে আমি কাকামণি বলতাম, উনি আমাকে নিয়ে চলে আসেন। আমার জন্ম তো মালদায়, বড় ওখানে হয়েছি। মানে তোমরা কি মালদার? আমরা মালদার লোক, মানে ওপার বাংলার লোক। তারপরে ওখান থেকে এসে মালদায় ছিলাম। তারপর বাংলা কোথায়? আমার বাড়ি ছিল মাগুরাতে, মানে আগে যশোর, এখন ওটা মাগুরা ডিস্ট্রিক্ট। আমি গেছি, আমার ছেলেকেও নিয়ে গিয়ে দেখিয়ে এসেছি ওখানে। আমি জবের থেকে এসেছি তখন উনি রাজনীতিতে প্রতিষ্ঠিত, তখন রাজ্য সভাপতি হয়ে গেছেন বিজেপির, তার আগে সাধারণ সম্পাদক ছিলেন। কিন্তু এই শ্রমিকদা বা রাহুলদাদের কাছ থেকে আমি শুনেছি একটা টাইমে উনি অফিস ঝাড় দিতেন, মানে অফিস সেক্রেটারি ছিলেন, অফিসে কোনো পিয়ন ছিল না। তপন শিকদার? হ্যাঁ, নিজে অফিস খুলে অফিস ঝাড় দিয়ে পরিষ্কার করে চেয়ারে বসতেন। একটা টেলিফোন ছিল, তখন সেই টেলিফোনে তো কল বুক করতে হতো, ডাইরেক্ট কল করা যেত না, সেখান থেকে ফোন করে সাংবাদিকদের ডাকতেন। কাকামণিকে আমি দেখেছি 91-এ মালদায় উনি বিধানসভা নির্বাচন লড়েন, 2500 ভোটে হেরে গেছিলেন সিপিআইএমের কাছে, নাহলে তখনই খাতা খুলে যেত, মাত্র 2500 ভোটে। 96-এ আবার লড়েন, সেবার 3000 সামথিংয়ে কংগ্রেসের গৌতম চক্রবর্তীর কাছে হারেন। তারপরে 98-এ দমদম থেকে উনি দাঁড়ান, এবং ওই 98-এ তখন তো আমি মোটামুটি বড় হয়ে গেছি, কলেজে পড়ি। তো কাকামণির সাথে দমদমে ওই আমার শুরু। 4টে নির্বাচন উনি লড়েছেন, 2টো জিতেছেন, 2টো হেরেছেন। দমদম ছেড়ে কোনোদিন কিন্তু উনি যাননি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।